কমেন্ট করতে পারে, সেই অংশটা যদি না থাকে তাহলে কিন্তু পোস্ট করে কোনো মজা নাই, তাই না? আর এই যে ডিপ ট্রিপ একটা সেটা এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে কোত্থেকে আসছে? এগুলো হচ্ছে কি, আমরা ওই যে আমাদের ওয়ার্ড পেজের ডিবাগটা ট্রু করে দিচ্ছি, এই জন্য এটা আসছে। তো এখন এগুলোতে ট্রু করলে হয় কি, কোথায় কোন সমস্যা হচ্ছে সেটা এখানে তারা বলে দিচ্ছে। এখানে অথর যেটা আমি লিখছি এটা নতুন ভার্সনে এরকম না, মানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরনো স্টাইল, তো নতুন ভার্সনে তো আমরা নতুন স্টাইল দেখাই। তো এটা হচ্ছে সিঙ্গেল পেজে যদি যাই, এটা যেহেতু সিঙ্গেলে দেখাচ্ছে আর এটা যেহেতু মূল পেজে নাই, সো এটা এরকম লাগছে। তো আমরা সিঙ্গেল পেজে এসে এখান থেকে অথরটা তুলে দিই, যে অথরটা তুলে দিই, তাহলে রিলোড দিই একটু, এটা না, এটা একটু রিলোড দেই, চলে গেছে অথর, আপাতত ঝামেলা মুক্ত আর কি। এখন আমরা তো এটা করব না, আমরা জাস্ট কমেন্ট নিয়ে আসবো। তো কমেন্ট নিয়ে আসতে হইলে আমরা যদি কমেন্ট এরিয়াতে যাই, দেখো এখানে লিখছি কমেন্ট, এই যে কমেন্ট লেখার পর এরকম অনেক অপশন আসছে, কমেন্ট টেমপ্লেট, এই যে কমেন্ট টেমপ্লেটে আমরা যাবো, তারপর এরকম আসবে, সিম্পল কিছু আসবে, অনেক কিছু আসবে, সেটা আমরা হয়তো নাও বুঝতে পারি, তাই না? আমাদের সব কিছু বুঝতে হবে এমন কোনো কথা নাই। তো সবার আগে আমাদের কমেন্টের জন্য একটা comment.php একটা ফাইল তৈরি করতে হবে, সেটা আমি অলরেডি তৈরি করে ফেলেছি। ওকে, এই যে তৈরি করে ফেলেছি comments.php, এটা এই নামে। দেন হচ্ছে আমাকে যেই কাজটা করতে হবে, এখানে অনেক কিছু লেখা আছে, ইফ কমেন্টস ওপেন, গেট কমেন্টস নাম্বার, কমেন্ট একটা সেটা, মানে অনেক কিছু এখানে আছে। তো এখানে ভয়ের কোনো কারণ নাই, আমরা এখানে দিতে পারি অন্য কিছু। তো এখানে অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেটের লেখালেখি আছে, এগুলো আমরা দেখতে পারি। তো সব কিছু যদি আমাদের মনে না থাকে, ঝামেলা লাগে, তাহলে এই যে ব্রেকডাউন কমেন্টস পিএসপি এই অংশটা আমরা একটু খেয়াল করব। এখানে সুন্দর ডিটেলস বলছে টেমপ্লেটের হেডার। এটা মানে কি, এতটুকু দেখলে একটা মানুষ বুঝতে পারবে এটা একটা টেমপ্লেট কমেন্টসের অংশ। সো এইটাই হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, ওই যে কমেন্টের একটা অংশ। নেক্সটে তারা বলে দিছে এই যে পিএসপির এটা কমেন্টের অংশ, ডিসপ্লে কমেন্টস, থিমের নাম, এগুলো বিভিন্ন জিনিস তারা বলছে। এগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, আমরা এটা বাদ দিয়ে দিতে পারি কমেন্ট, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বলছে দিস টেস্ট টু সি ইফ পোস্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্ট অ্যান্ড ইফ সো ইটস স্টপস প্রসেসিং দ্য টেমপ্লেট। মানে কি বলছে, যদি কারেন্ট পোস্ট ইজ প্রোটেক্টেড বাই পাসওয়ার্ড অ্যান্ড ভিজিটর হ্যাজ নট ইয়েট এন্টার ইউর পাসওয়ার্ড উইল রিটার্ন আর্লি উইদাউট লোডিং দ্য কমেন্টস। এইটা থাকলে হবে কি, এটা থাকলে হবে তার অবশ্যই পাসওয়ার্ডটা থাকতে হবে। বলছে ইফ পোস্ট পাসওয়ার্ড রিকোয়ার্ড, মানে সে যে কমেন্ট করবে এখানে যে কোথায় বলে এটা, সে যে এখানে কমেন্টটা করবে, এই কমেন্টে অবশ্যই তার থাকতে হবে, মানে লগ ইন থাকতে হবে, লগ ইন থাকা অবস্থায় সে কমেন্টটা করতে পারবে। তো এটাকে আমরা দিলাম ইফ পোস্ট পাস্ট, এটা দিলাম। আচ্ছা, এতটুকু গেল। পরের অংশটা যদি আমরা দেখি, পরে দেখো এখানে আরেকটা দলছে, এখানে এই যে ডিপ টিপ ক্লাস এগুলা দিছে, এগুলা ভয় পাওয়ার কিছু নাই। মূল বিষয় হচ্ছে এইটা, ওকে? এগুলো হচ্ছে তোমার সিএসএস এর জন্য কাজ করা হয় অ্যাকচুয়ালি। তো এইটা গেল। আমরা যদি এখন নিচে দেই, এটাকে দিলাম ডিপে দিয়ে, এই যে ডিপ কমেন্টস আইডি ক্লাস দিছে, এগুলা ব্যাপার না। ইফ হ্যাভ কমেন্টস, যদি কমেন্টস থাকে, এটা বলছে যদি কমেন্টস থাকে তুমি শো করায় দাও, এইটাই বলছে। এই যে ট্রান্সলেট ফাংশন এখানে সুন্দর করে বলে দিছে, এটা একটা S1 ট্যাগে ঢুকাই দিছে, সেটা দেখে লাভ নাই, শেষে রাখছে। বলছে পিএসপি শুরু এবং শেষ করেছে, তারপরে ওয়ান থ্রো ইজ এত % কমেন্টের টাইটেল, এবং এটা হচ্ছে গেট নাম্বার, এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, তো এইগুলোকে যদি আমি এটাকে একটু করি, কোথায় করব খেয়াল রাখতে হবে, এটা আমি কোথায় দিব, এগুলো দিব কোথায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমি দিব এই যে এখানে দিলাম। H1 কি বলছে যদি আমরা একটু খেয়াল করি, S2তে বলছে, এটা তো অবশ্যই একটা কি বলে ট্যাগ। S2তে ট্যাগ বলে কি বলছে,
যদি প্রিন্ট এফ করো 1 থ্রু থট এত পার্সেন্ট এত গেট কমেন্টস নাম্বার কমেন্টস টাইটেল এবং 2020 এটা তো আসলে 20 না, আমার থিমের নাম হচ্ছে আমি মাসুদ বা ওই যা, এটাকে বলা হয় তোমার টেক্সট ডোমেন এবং নাম্বার ফরম্যাট এত গেট কমেন্টস নাম্বার এটা। আচ্ছা, তারপরে কি আসবে? না, এত সহজ না। এই যে অনেক কিছু উড়াই দিছে, কেন উড়াই দিছে আমি বলি। এই যে এখানে কমেন্টের কিছু সিএসএস আছে, সিএসএস এর কারণে, ঠিক আছে, এই যে সিএসএস, এই সিএসএস আমি রাখবো না, এই সিএসএসও আমি রাখবো না। এখন যদি একটু রিলোড দেই, দেখি কি হয়। আমি কিন্তু আমাদের সিএসএস প্রিন্ট এফ এগুলো কিছুই রাখছি না। আচ্ছা, তো এইগুলা দেখতে পাচ্ছি এখানে আছে। তারপরে যদি দেখি ডব্লিউপি লিস্ট কমেন্ট, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাকে দিতে হবে ফাংশনে। ফাংশনে যদি আমরা অ্যাড না করি, আসলে আমরা যাই অ্যাড করব ফাংশনেও অ্যাড করতে হবে এবং তোমার ফ্রন্টেও অ্যাড করতে হবে। ফাংশনটা হচ্ছে ব্যাকএন্ডের জিনিস। ফাংশনে এসে এইটা আমার লিখতে হবে, ঠিক আছে, এটা আমার লিখতে হবে। লিখে আমি যদি এখানে রিলোড দেই তাহলে আমার কমেন্টের অপশনটা আসবে, বাট এখানে কিছু একটা ঝামেলা থাকবে, এলস ইফ এটা সেটা, এই যে কমেন্টসের অপশনে। ওকে, আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত ইন ডিটেলস। আচ্ছা, ইন ডিটেলস আমরা আলোচনা করতেছি। ওকে, ডান। তারপরে আমরা যদি নিচে যাই, কমেন্টের পেজিনেশন আছে এখানে, কমেন্টের পেজিনেশন, কমেন্ট ইন্ট আছে, কমেন্ট পেজিনেশন অল্টারনেটিভ কমেন্টস টেমপ্লেট আছে। তারপরে হচ্ছে তোমার কমেন্টসের অন্যান্য কাস্টম টেমপ্লেট আমরা এখানে আনতে পারি। তো অনেক অপশন এখানে রয়েছে। গেট কমেন্ট অথর, গেট কমেন্ট, তোমার ডেট টাইম, এগুলো আনতে পারি। তো এই যে অবস্থাটা, আমরা তাহলে এখন এটাকে কিভাবে কি করতে পারি? আচ্ছা, এইটাকে আমরা এই যে অ্যানাদার কমেন্ট টেমপ্লেট এইটা নিয়ে আসতে পারি। এই হুবহু এটাকে যখন আমরা কপি করে কমেন্টের ভিতরে রাখবো, এখন গিয়ে যখন আমরা কমেন্টে রিলোড দিব, ওয়াও, ডান, আমাদের সামনে কমেন্টের অপশনটা চলে আসছে। এখন এটাকে একটু অ্যানালাইজ করার বিষয়, ঠিক আছে। প্রথমে তো আমরা ফাংশনসে গেলাম, ফাংশনসে গিয়ে বললাম ডব্লিউপি লিস্ট কমেন্টস, তুমি এটা শো করাও। দেন কমেন্টে গেলাম, কমেন্টে গিয়ে এগুলো আমরা কপি করে নিয়ে আসলাম কমেন্ট সেকশন থেকে। সেটা বলতেছি সিঙ্গেলে গিয়ে আমাকে কি বলতে হবে খেয়াল করি। সিঙ্গেলে গিয়ে আমাকে সবার নিচে এই যে পিএসপি শুরু শেষ দিয়ে বলতে হবে কমেন্টস টেমপ্লেট, এই লেখাটা দিতে হবে। এখন তাহলে আমরা একটু কমেন্টসের অপশনে যাই। যেহেতু সিঙ্গেলে আমরা কমেন্ট শো করাবো, এখানে গিয়ে দেখো এই অংশটা তো আমাদের অ্যাকচুয়ালি এত গুরুত্বপূর্ণ না, তাই না, এটা আমরা না রাখলে পারি। ইফ, বলছে যদি, এই যে ইফ শুরু, ইন্ড ইফ শেষ করব, দেখব ইন্ড ইফ, এই যে ইন্ড ইফ, তার মানে কি একটা কন্ডিশনের ভিতরে পুরাটা চলতেছে। এখন আমি কিন্তু ওই কন্ডিশন বাদও দিয়ে দিতে পারি, ইচ্ছে করলে বাদ দিয়ে দিতে পারি। মানে এটা পোস্ট করতে তোমার করতে হবে না, লগ ইন থাকতে হবে না। এখন যদি এটাকে আমি একটু কপি করে এইখানে যাই, ইনকগনিটি মোড, এটাতে যাই, কথা এই যেখানে একটা পোস্ট করব, এখানে বলতেছে আমার নাম, ইমেল, ওয়েবসাইট, এগুলো দিয়া তারপরে আমাকে এখানে কমেন্ট করতে হবে। আদারওয়াইজ আমি কমেন্ট করতে পারবো না। সে কি বলছে একটু এখানে আমরা পড়ব। বলছে পাসওয়ার্ড কি রেকর্ড, আমরা এটা রেকর্ড করে দিব, এটা ডায়নামিক থেকে। যদি ইচ্ছে করি এটা দরকার নাই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে, কন্ডিশন ছাড়া। পরে আমি দেখছি, আচ্ছা, এটা হচ্ছে তোমার এই অপশনটা, পিএসপি শুরু এবং শেষ। আচ্ছা, পিএসপি কিন্তু এখানেই শেষ, এখানেই শুরু না গো ভাই, পিএসপি অনেক জায়গায় শুরু, অনেক জায়গায় শেষ, এটা আছে। আচ্ছা, এখানে দেখো, এটা তো একটা কমেন্টের, মানে এটা একটা ডিজাইন, এই ডিজাইনের কারণে কিন্তু এটা আসছে, এই যে এই অংশটা, একটু সুন্দর লাগতেছে, এটাকে আমরা এখন বাদ দিয়ে দিতে পারি। এখন যদি একটু রিলোড দেই, দেখো কত কিছু ভেঙে গেছে, অগোছালো। এই জন্য আমরা এটাকে সচল রাখবো। এটা হচ্ছে তোমার বটি স্টেপ থেকে মেবি আসছে, সুন্দর লাগতেছে, এই যে ডিজাইনটা এখন কিন্তু গর্জিয়াস। ওকে, ডান। এটা হচ্ছে সিএসএস এবং ক্লাস। বলছে যদি কমেন্ট থাকে, যদি কমেন্ট থাকে, কমেন্টস টাইটেল দেখাও। কমেন্টসের কি, এই যে টাইটেল দেখাও, ঠিক আছে, এই যে টাইটেল, এই যে টাইটেল দেখাও।
এবং অন থট, এই যে অন থট যেটা, এটাকে আমি এখন বাদ দিয়ে দিতে পারি, এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। এখন যদি বাদ দিয়ে রিলোড দেই, খেয়াল করো অন থট লেখাটা চলে গেছে, ঠিক আছে? এটা বুঝতে হবে। এখন এই তারপরে দেখো তুমি তোমার কি বলছে, দারুণ লাগছে অন থট, এটা হচ্ছে টাইটেল। আমি টাইটেল লিখে দিতে পারি এখানে, কমেন্টসের টাইটেল। এই যে দেখো এটাকে দ্বারা কী বোঝাচ্ছে, এটা সম্পূর্ণটা হচ্ছে টাইটেল। প্রিন্টএফ এনএক্স এত % দিয়ে টাইটেল দিছে, 1% এটা দিয়ে থট দিছে, তারপর হচ্ছে তোমার এটা দিছে, এই যে 1% এরকম, ঠিক আছে? আচ্ছা ডান। গেট কমেন্টস নাম্বার, কমেন্টসের নাম্বার দিয়েছে, ঠিক আছে? কমেন্টসের নাম্বার। আর এটা তো অবশ্যই টেক্সট ডোমেইন, আমরা জানি টেক্সট ডোমেইনটা ভালো করেই জানি। ওকে, তারপর নাম্বার ফরম্যাট, এটা গেট কমেন্টস নাম্বার, স্প্যাম গেট টাইটেল, এই পরে আবার গেট টাইটেল দিছে, দেখছো? গেট টাইটেল দিছে, দেন হচ্ছে কমেন্টের লিস্ট আসবে। এখন কমেন্টের লিস্ট তো এখানে অনেকগুলো নাই, আমরা কমেন্টের লিস্টগুলো যদি একটু আলাদা করি, এখানে তোমার 2টা কমেন্ট, আরেকটা কমেন্ট করি। ওয়াও বস, এটা দিলাম 2টা কমেন্ট। হ্যাঁ, তাহলে কমেন্টের লিস্টগুলো দেখো একটু যদি খেয়াল করো, এখানে কিন্তু কমেন্টের লিস্ট নাই, আর এখানে যদি খেয়াল করো কমেন্টের লিস্ট আসছে। কমেন্টের কি লিস্ট আসছে, এই যে কমেন্টের লিস্ট এইটাই। এখন যদি এই কমেন্টের লিস্টটা আমি ওঠাই দিই, ইউএলটাকে ওঠাই দিই, বা এই যে কমেন্টের লিস্টটাকে আমি এখানে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু বুঝবো না যে ডব্লিউপি লিস্ট কমেন্টস, ঠিক আছে? ডব্লিউপি লিস্ট কমেন্টস, এটা যদি না থাকে, এই অংশটা যদি না থাকে, খেয়াল করে এই অংশটা যদি না থাকে, তোমার লিস্ট কিন্তু আসবে না, বুঝছো? লিস্ট আসে নাই, কমেন্ট একটা শো করছে, জাস্ট একটা শো করছে, বস শো করছে, কিন্তু লিস্ট আকারে কোনো কিছু নাই। সো এই জন্য এটাকে লিস্ট আকারে দিতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই যে লিস্ট আকারে গেল, লিস্ট আকারে সে কি কি শো করতে বলতেছে খেয়াল করো। লিস্ট আকারে সে বলতেছে ডব্লিউপি লিস্ট কমেন্টসে, এটা দিয়ে সে বলল, এটা তো অবশ্যই সিএসএস, এটা হচ্ছে তোমার সিএসএস এর জন্য ক্লাস, আর এটা হচ্ছে তোমার এইচটিএমএলে ওএল অর্ডার লিস্ট, এই যে অর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট। তুমি ইউএলও দিতে পারো, সমস্যা নাই, যেভাবে খুশি। পিএসপি শুরু এবং শেষ করে সে বলল ডব্লিউপি লিস্ট, এবং এর ভিতরে বলছে স্টাইল রাখো, স্টাইল ওএল, স্টাইল হচ্ছে ওএল অর্ডার লিস্ট দিছে। তারপর শর্টপিং টু রাখছে, দেন হচ্ছে তোমার অ্যাভাটার সাইজ 74, অ্যাভাটারের সাইজ কত 74, এই যে অ্যাভাটার। এখন এটার সাইজ যদি আমি 50 দিই, 50 দিয়ে রিলোড দিই, দেখছো ছোট হয়ে গেছে, অসম্ভবের কিছু নাই, ছোট হয়ে গেল অ্যাভাটার সাইজ। এটা হচ্ছে তোমার ওয়ার্ডপেজ থেকেই, এই জিনিসগুলো না ওয়ার্ডপেজ থেকে, এটা আসলে আমাদের নিজেদের বানানোর কিছু নাই, এটা ওয়ার্ডপেজ থেকে চলে আসছে। আচ্ছা, তো পরেরটা দেখি, এই যে পরেরটা হচ্ছে কি গেট কমেন্ট পেজ কাউন্ট, তারপর এবং গেট অপশন পেজ কমেন্টস। হ্যাঁ, এই যে এইটা এখন এখানে কি বলছে খেয়াল করো, এখানে একটা কন্ডিশন দিয়ে বলছে, এটা তো অবশ্যই তোমার ক্লাস, আমরা জানি ন্যাব, এটা হচ্ছে ন্যাব মেনু, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ন্যাব। এখন যদি যাই, ন্যাবের পরে দেখি আবার ক্লাস আছে, স্ক্রিন রিডার, টেক্সট, এরকম আছে ক্লাস আছে। পিএসপি শুরু করছে এখানে, পিএসপি শুরু এখানে, দেন শেষটা কোথায়, এখানে গিয়ে দেখি, এই যে শেষ। পিএসপি শুরু শেষে বলল, খেয়াল করো, বলছে কমেন্ট নেভিগেশন 2020, এটাকে আমি মাসুদ দিয়ে দিব। এইটা কেন দিল এটা আমরা তো জানি ভালো করে, কমেন্ট এখানে এটা আসছে। এবং নেক্সট, খেয়াল করো, এই যে নেক্সট, পরবর্তী, এটা সেটা অনেক কিছু এখানে কিন্তু চলে আসছে। পেজিনেশন, অনেকগুলো যদি কমেন্ট থাকে তাহলে এটা পেজিনেশন দেওয়া থাকবে। হ্যাঁ, পেজ কাউন্ট, এবং নেক্সট, প্রিভিয়াস, এই যে ক্লাস, নেক্সট প্রিভিয়াস কমেন্টস, এই যে প্রিভিয়াস কমেন্টস লিঙ্ক, এটা দিয়ে দিছে। একটু যদি ছোট করি, এবং এটাকে যদি কি বললো, এইখানে নিয়ে আসি,
এখানে নিয়ে আসলাম। ওকে, ডান। এখন এই যে পিএসপি শুরু শেষ। এখানে একটা জিনিস বলছে, আবার যদি এটাকে একটু নিচে নামাই, এটাকে যদি নিচে নামাই এটাকে, তাহলে দেখো এই দুইটা সেকশন আলাদা। এখানে একটা প্রিভিয়াস, এটা হচ্ছে প্রিভিয়াসের জন্য। ওকে, আর এটা শেষ হয় না, এই জন্য এরকমটা। এটা এইবার ঠিক আছে। এই যে এটা হচ্ছে প্রিভিয়াস কমেন্ট, আর এটা কি নেক্সট কমেন্ট। এই যে নেক্সট কমেন্টস লিঙ্ক এবং নিউয়ার কমেন্টস। এই যে এই লেখাটা কি নিউয়ার কমেন্টস, ঠিক আছে, মানে নতুন কমেন্টস যারা করছে তারা। তো এখানে ভয়ের কোনো কারণ নাই, বুঝতে পারবা আস্তে আস্তে। এইখানে এই যে কমেন্টের লিস্ট আসছে যারা কমেন্ট করছে অলরেডি, কিন্তু আমি তো কমেন্ট করতে গেলে আমার এই তথ্য দিতে হবে, তাই না? কিন্তু এরা তো আর দিবে না। আচ্ছা, গেল। এবং এটা তো আমরা জানি টেক্সট ডোমেন, এটা আমরা ভালো করেই জানি। অ্যাকচুয়ালি এটা বারবারে দিছে, কারণ আমরা থিমের ডকুমেন্টেশন দেখতেছি তো এর জন্য। আচ্ছা, এই যে এটা দিছে অ্যান্ড লার কমেন্ট দিয়ে দিছে ওল্ডার কমেন্টস। এগুলো হচ্ছে ডায়নামিকলি না, তুমি একটা চিহ্ন বলা যেতে পারে, এগুলাকে দিতে পারে। ওকে, আচ্ছা, এই গেল এতটুকু আমাদের সামনে রাখা হয়েছে। আচ্ছা, পরের ধাপে দেখি কমেন্টের পেজিনেশন, এটা অংশটা বাদ দিয়ে দিতে পারি। এই যে ন্যাপ বারে এটা আছে, তাই না? ন্যাপ শেষ। পরে দেখো চেক করছে কমেন্টের নেভিগেশন চেক, এই যে ইনডিফ। এই যে কমেন্টের নেভিগেশন কিন্তু শেষ, দেখছো? এই যে শুরু শেষ। এখানে একটা ইফ ছিল, এই যে ইফ কন্ডিশনের সাথে এই ইফ কন্ডিশন শেষ। পরের যে কমেন্ট ওপেন, কমেন্টের ওপেনে যে অপশনটা সেটা দেখো, এই যে এটা পিএসপিতে কমেন্টস ওপেন গেট কমেন্টস নাম্বার। এই যে কমেন্টস ওপেন আর কমেন্টের নাম্বারগুলো এখানে আসছে, এবং এটাতে 2020 ইয়ারটা দিছে, এটা দিয়ে দিই পি ট্যাগ। হ্যাঁ, পি ট্যাগটা দিয়ে দিছে, জাস্ট ক্লোজ। ওকে, এটা দিল। দেন কমেন্টের অংশটা আমরা শেষ করে দিলাম। এটা হচ্ছে কমেন্টস, এই কমেন্টের ফর্ম। এই যে কমেন্টের ফর্ম, এই ফর্মটা যদি না থাকে তাহলে এই যে কমেন্টটা থাকবে না। এই যে এটাকে যদি এখন আমরা রিমুভ করে দেই বা রিলোড দেই, দেখো কমেন্টসের ফর্ম নাই, কমেন্ট আছে। তাহলে এরকম থাকলে তো হবে না, তাই না? অবশ্যই কমেন্টের ফর্মটা রাখতে হবে। কমেন্টের কি রাখতে হবে? ফর্মটা রাখতে হবে। তো এই ফর্মটা যদি না থাকে তাহলে তো কমেন্টের কোনো ভ্যালু নাই। এই যে এবার দেখো কমেন্টস ফর্ম চলে আসছে, ডান। আর এই কমেন্টগুলো শো করানোর জন্য যেটা ছিল সেটা তো আমরা ভালো করে যে কমেন্টের লিস্ট, তাই না? আর এটা হচ্ছে কমেন্টের তোমার আড্ডুম বাগডুম টাইটেল, এটা সেটা এইগুলা। তো তুমি ইচ্ছা করলে টাইটেলটা সরাই দিতে পারো, এই যে এখানে হ্যাপ টাইটেল, এটা সেটা। এই যে এখান থেকে এটা তুমি সরাই দিতে পারো, হ্যাপ টাইটেল। এই অংশটা তুমি একটু রিমুভ করে দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখছো উপরের যে টাইটেলটা, ওই টাইটেলটা এখান থেকে সরাই দিতে পারো ইচ্ছা করলে। আমার এটা লাগবে না, জাস্ট এটা আমার লাগবে না। এখন কি বললো দেখো, কি বললো সে পিএসপি শুরু শেষে বলছে ইফ হ্যাভ কমেন্টস, যদি কমেন্টস থাকে শো করবি, শেষ কাহিনী, তাই না? আবার যদি অন্য পেজেও গিয়ে দেখি যারা কমেন্ট করতে পারে না, একই অবস্থা, যদি কমেন্ট থাকে এরকম। তারপরেরটা হচ্ছে কমেন্টের লিস্ট। এই যে লিস্টগুলো শো করতেছে এটা হচ্ছে কমেন্টের লিস্ট। হ্যাঁ, তো তুমি এটাকে সরাসরি ডব্লিউপি লিস্ট দিতে পারো কমেন্টস, কিন্তু ইউএলগুলো যদি না দাও বা অ্যারেগুলো না দাও তাহলে কোনো সমস্যা নাই। এটাকে যদি সরাসরি আমরা এই যে এইটা রাখি, এগুলো বাদ দিই, বা এই যে অ্যারে বাদ দিলাম, আমরা কথার কথা অ্যারে বাদ দিলাম। হ্যাঁ, অ্যারে বাদ দিয়ে রিলোড দিলাম, দেখো কি বেশি খুব ক্ষতি হচ্ছে আমাদের না, অ্যারেতে কিছু নাই। এখন যদি তুমি এখানে যাও, এটা এখন দেখো, এই যে আমাদের এখানে কি শেষ, এতটুকু ডব্লিউপি লিস্ট কমেন্ট, রাইট?
শেষ। আচ্ছা, পরেরটা যদি আমরা দেখি কাউন্ট, এই যে কাউন্টগুলো, কমেন্টের কাউন্টগুলো, এখন কমেন্টের কাউন্টগুলো যদি আমরা সরাই, কথা ন্যাপ, এই যে ন্যাপটাকে যদি আমরা একটু হাইট করি, সাপোজ আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা কি দেখতে পাচ্ছি, একটু রিলোড যদি দেই, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? অবশ্যই পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগবে, আমাদের কাউন্ট করার জন্য। দেখা গেছে এরকম কমেন্ট হাজার হাজার থাকতে পারে, তখন তো এগুলো আমাদের জন্য কার্যকরী, তাই না? আর এটা হচ্ছে কমেন্ট ওপেন, এই যে এখান থেকে শুরু, এখান থেকে শেষ, এই যে কমেন্ট শুরু এবং শেষ, এই যে কমেন্ট, রিলোড দেই, দেখো এটা এরকম। এবার এখানে এসে দেখি সেম আগের মতো। তো এই জিনিসগুলো হচ্ছে নাম্বার, কমেন্টের এগুলো হচ্ছে নাম্বার। আমরা যদি এখন পোস্টে পোস্টে গিয়ে দেখি এই যে 2টা কমেন্ট 2টা নাম্বার আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। এখন এগুলোকে আমরা ডাইনামিক করব, এখানে কমেন্টে যখন ক্লিক করব, এই কমেন্টের কে কমেন্ট করছে সেই লিস্টটা আসবে, ঠিক আছে? সেই লিস্টটাও এখানে আসবে। এর জন্য আমরা এটাকে উঠাই দিলাম। এবার রিলোড দেই, তারপরে আবার যদি যাই, এগুলো সব কিছুই আমরা ঠিকঠাক রাখবো, কমেন্ট লিস্ট, ঠিক আছে? আচ্ছা, তো গেল এতটুকু কমেন্টের অপশন। তো পরের ধাপে যদি আমরা দেখি কমেন্টস আর ক্লোজ মেসেজ, কমেন্টের যেটা, এটা কিন্তু আমরা দেখছি ইন্ড অফ দ্য শেষ, এই যে কমেন্টের ফর্ম, এটা দেখছি। তো কমেন্টের পেজিনেশন আমরা তো জানি, এই যে পেজিনেট কমেন্টস লিঙ্ক, আমরা এটা কোথায় দিতে পারি? enable page comments with WordPress by going to setting, discuss, checking box, break comments into page. You can enter any number of the top level comments per page. এটা করতে হলে কি করতে হবে আমাদের? খেয়াল করো, open your comments template file and add the following where you want to comments pagination here. এই যেটা pagination hereটা আমি যদি দেখাই comments.php তে, যে কোনো একটা জায়গায় নিচে ধরো দেখালাম, শেষ। এখন যদি একটু রিলোড দেই, কি আসলো? কিছু কি আসছে? এটা পেজিনেশন কমেন্টস লিঙ্ক, পেজিনেশন কমেন্টসের লিঙ্ক। কি বললো খেয়াল করে বলছে পেজিনেশন অ্যাপিয়ারেন্স থাকবে, পেজিনেশন। এখন পেজিনেশন অ্যাপিয়ারেন্স যে থাকবে, সেখানে তো পেজিনেশন অ্যাপিয়ারেন্স থাকার কথা না, কারণ আমাদের তো পোস্ট বা কমেন্টগুলো অনেক না, অল্প। পরে আবার কি বলছে দেখো, সাম অকেশনস ইউ মে ওয়ান্ট ডিসপ্লে ইউর কমেন্টস ডিফারেন্ট উইথ ইউর থিম, ফর দিস ইউ ওয়ান্ট বিল্ড অ্যান অল্টারনেটিভ ফাইল। তুমি অন্য কোনো ফাইল তৈরি করে লিঙ্ক করাইতে চাচ্ছ, এই যে এইটা দিয়ে তুমি তৈরি করতে পারো, ঠিক আছে? এটা দিয়ে তুমি লিঙ্ক করাইতে পারবা। এখানে কমেন্টস টেমপ্লেট, তারপরে স্ল্যাশ দিয়ে শর্ট কমেন্টস, এটা। পরেরটা তুমি দেখো, কাস্টম টেমপ্লেটও তুমি তৈরি করে দিতে পারো এইভাবে। তো টেমপ্লেটে লিঙ্ক আছে, অথর আছে, তারপরে টাইম আছে, এগুলো কিন্তু আমরা সব কিছুই জানবো। এই যে পরে দেখো ডব্লিউপি কমেন্ট লিস্ট করলাম, কমেন্টস ফর্ম দিলাম, কমেন্ট টেমপ্লেট জানি, পেজিনেশন কমেন্ট লিঙ্ক জানি, গেট কমেন্টস জানি, তারপরে তো গেট অ্যাপ্রুভাল কমেন্ট, এগুলো জানি না। তো প্রত্যেকটা সেক্টর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।